জবাই করার ক্ষেত্রে একটা বিষয়, এটা যেহেতু এই বিষয়টা আমি নিজেও ফেস করেছি। যিনি জবাই করেন, অনেক ক্ষেত্রে এরকম হয়, যেহেতু মানুষের টেন্ডেন্সি কাজ করে যে না থাক, আমি একজন বড় আলেমকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে বা খতিব সাহেবকে দিয়ে কুরবানিটা করায় নিব, এটা আপনার ব্যক্তিগত বিষয়। বাকি নিজেরটা নিজে করা উত্তম, প্রথমেই বলেছি। এখন আপনি যাকে দিয়ে কুরবানি করায় নেবেন, আমি তো আমার বর্তমান যে মাদ্রাসা, আমার মাদ্রাসায় কোনো কালেকশন নাই। বাকি এর আগে যখন আমি জামিয়া রহমানিয়াতে পড়াইতাম, তো ওই অবস্থায় কোরবানির দিন আমাদের কোরবানির চামড়া কালেকশন থাকতো। তো বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গাগুলোতে গেলে ওরা পশু জবাই করে নিত। এরকম বহুবার ফেস করা হয়েছে। একটা 2.5 লক্ষ টাকা দিয়ে একটা পশু কিনেছে, একটা গরু 2.5 লাখ টাকা দিয়ে কিনেছে। আচ্ছা বলেন তো, এই 2.5 লাখ টাকা দামের গরু, এটাকে ছোট গরু বলেন তো? এর জবাই করার জন্য যিনি জবাই করবেন তার ঘাম ধরে যায় না, পেরেশানি থাকে না, শরীরের শক্তি যাচ্ছে না? এরপরে মাত্র 100 টাকা ধরাই দিছে। মানুষের বিবেকটা বলেন তো, আপনি 2.5 লক্ষ টাকা দিয়ে যদি গরু কিনতে পারেন, আপনি একজন বড় আলিমের অপেক্ষায় থাকলেন যে তার হাত দিয়ে জবাই করাই নেবেন, আপনি তাকে ন্যূনতম 2,000 টাকা ধরাই দিতে পারলেন না? আপনার কি বিবেক? আপনার তো নিজেরটা নিজেই উত্তম ছিল, তা আপনি নিজে করলেন না কেন? বাকি আমাদের এই শহরে, রাজশাহীর কথা বলছি, রাজশাহী ছাড়া মাশাআল্লাহ ঢাকাতে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু অনেক অনেক বেশি। একটা গরু জবাই করে নিলে 1,500-2,000 টাকা দিয়ে দেয় হাতিয়া। এখানে 200-300 টাকা, 100 টাকা দেয় না কেন? আপনার কাছে কি মনে হয়, যিনি ছুরি চালাইলেন তার রিস্ক নাই? যদি হাতটা ছুরির নিচে পড়তো, কোনো একটা আঙ্গুল যদি ছুরির নিচে পড়তো, আঙ্গুলটা কেটে গেলে, আচ্ছা তারপরে যে পোশাকগুলি পরে থাকে, এই পোশাক তো রক্তে রঞ্জিত হয়েই যায়। সবকিছু মিলে আসলে রাজশাহী শিক্ষানগরী, বাস্তবতা বলছি, রাজশাহী শিক্ষানগরী। তবে এখন পর্যন্ত দ্বীনি বিষয়ে এবং উলামায়ে কেরামদেরকে, দ্বীনের দায়ীদের সম্মান মর্যাদার ব্যাপারে আমরা যথেষ্ট পিছিয়ে রয়েছি। আমার জন্মস্থান জেলা চাঁপাইনবাবগঞ্জ, এই পাশের জেলা নাটোর, এই পাশের জেলা নওগাঁ, আশেপাশের 3 জেলায় উলামায়ে কেরামকে যতটুকু শ্রদ্ধা সম্মান করে তার তুলনায় রাজশাহীতে কম করে, বাস্তবতা। কেমন, আমি নাটোরেও জুমা পড়িয়েছি, চাপাই তো আমার জন্মস্থান বললামই, নওগাঁর অবস্থা আমি জানি, নওগাঁ আমার পাশাপাশি থানা। তো সবকিছু মিলে আসলে উলামায়ে কেরামের প্রতি আমাদের শ্রদ্ধার জায়গাটা আরো বাড়াইতে হবে, আরো বাড়াতে হবে। এটা তো শিক্ষানগরী। তো শিক্ষানগরী হিসাবে শুধুমাত্র জেনারেল বিষয়গুলোর প্রতি আমাদের শিক্ষার মান আলাদা থাকবে, আর ধর্মীয় শিক্ষার প্রতি মান ওই পরিমাণ থাকবে না, এটা তো সমীচীন না। যাই হোক, সর্বোপরি যদি আমরা কাউকে দিয়ে কোরবানি করাই নেই, তাহলে অবশ্যই আলাদাভাবে তাকে পারিশ্রমিক হাদিয়া দেওয়ার জন্য চেষ্টা করবো, কোনো আলেমকে যদি করিয়ে নেই। ওই যে বললাম যে আপনি 2.5 লক্ষ টাকার গরু কোরবানি করার পর তাকে মাত্র 100-200 টাকা ধরায় দেন কিভাবে একজন আলেমকে? এজন্য নিজেরটা নিজেই করবে, এটাই উত্তম। যদি কাউকে দিয়ে করায় নেই, কোনো আলেমকে, ইমাম সাহেবকে দিয়ে, মুয়াজ্জিন সাহেবকে, খাদেম সাহেবকে দিয়ে করায় নেই, অবশ্যই তার সম্মানের জায়গাটা মাথায় রাখবো ইনশাল্লাহ। এটা তো সম্মানের জায়গা, এটা শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। কেননা একজন আলেম ধরেন এই ঈদের দিন 30টা গরু জবাই করলেন। এখন একজন আলেম রাজশাহীতে তাও যতটুকু আছে 10,000-12,000 টাকা ইমামতির বেতন হাদিয়া থাকলেও, আপনি এই অঞ্চলটাতে যান, বগুড়ার পরে গাইবান্ধা, তারপরে রংপুর, এই আশপাশটাতে গিয়ে দেখবেন 4,000 টাকা বেতন, মাত্র 3,000 টাকা বেতন ইমাম সাহেবের, 5,000 টাকা বেতন। 5,000 টাকা হাদিয়া রেখে মানুষ কি করে চলে বলেন? সম্ভব? তো এই যে এই জাতীয় বিষয়গুলো, ঈদের সালাতের হাদিয়া, কোরবানির হাদিয়া, তারপরে তারাবির হাদিয়া, এই যে সুযোগগুলো, এই সুযোগগুলোতে চেষ্টা করবেন হাত খুলে উলামায়ে কেরামকে শ্রদ্ধার জায়গা থেকে, মহব্বত ভালোবাসার জায়গা থেকে আলাদা একটা শ্রদ্ধার অংশ রাখার জন্য। হতে তো পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ওসিলায় আপনার গুনাহগুলি মাফ করে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। হুজুর, সব আলেমের প্রতি তো আমার আস্থা নাই, উনি তো কেমন। হ্যাঁ, আপনি তো আপনার এই জায়গাটা দেখবেন না, আপনি এই জায়গা দেখবেন যে ওনার সিনায় কোরআন আছে, কোরআনের খাতিরে আল্লাহ তাআলার জন্যই আমি তাকে ভালোবাসি।